ভাই গো, বেচালারের জীবন কত কষ্টের জীবন। ডিউটি করে আইয়া ফাঁক বসাতে চাইছিলাম। চুলায় আগুন, গ্যাসের চুলা চুলা চালু দিয়ে আগুন ভিতরে চুলা তলে দিয়া কপাল ছিল, মাথা ছিল চুলার উপরে। আগুন দিছি, মেসলেটে খোসা দিছি আর ফট করে আমার নাক মুখ ধরে গেছে। ভাই এই হলো বেচালারের জীবন। কষ্ট করে আইয়া আজকে আমার এই পরিস্থিতি। এখন পাক শাক করুম, খাওয়া দাওয়া করুম, হয়েছিল আমার দেখেন ভাই, পুরে বুমরি টুমরি চোখ টোক কপাল টপাল চুলমুল সব পুরিয়া শেষ। ভাই এত কষ্টে আছি, এত কষ্টে আছি, কারোর কাছে বলতে পারি না ভাই, বলার মতনও না। আমার মনে হয় আমার কষ্টটা একটু বেশি, অনেক বেশি। এই বেচালারের জীবন খুব কষ্ট করতেছি ভাই। ডিউটি করে আইয়া এই নিজে হাতে পাক শাক করিয়া খাই, আবার কোনো মতে আবার রাতটা কাটাই, আবার সকালে দৌড় ভাই। এই হলো গরিব মানুষের জীবন। বাড়িঘর নদী লয়ে গেছে ভাই, ভিটা বাড়ি কিছু নাই। এখন মাঝে মধ্যে একটু টিকটক করি, এই মনের মধ্যে অনেক কষ্ট তো, এই মনটা ঠিক রাখা লেগে একটু মাঝে মধ্যে টিকটক করি, আনন্দ ফুর্তি করি। কিন্তু এখন আমি অনেক আঘাত পাইলাম। ভাইও কাছে আমার আন্তরিকতা রইল, দোয়া করেন সুস্থ হয়ে আপনাদের মাঝে দেন ফিরে আসতে পারি, দোয়া করেন ভাই। বেসালারি জীবন যার কষ্ট সেই বোঝে ভাই। বেসালাতে কি জিনিস, এটা যার মাথা তারই ব্যথা। আমার মতন বেসালা যারা আছেন তারা অনুভব করতে পারেন কত কষ্ট বেসালের জীবনটা। তো ভাই সবাই দোয়া করি ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ভাই।